ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার মাশাআল্লাহ বলো, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে গান্না। ইয়া রাসূলাল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে গান্না। ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার। ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার হিজাব উঠাও দেখাও। আখাউড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী নওয়াপুর দরবার শরীফে পবিত্র মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই অত্যন্ত মোবারকময় বরকতময় মাহফিল, এ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব পীর সাহেব হুজুর কাবলা, উলামায়ে কেরাম, দরবারের আশিকিন, মুরিদিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, দিনদার পরহেজগার আমার সুন্নি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় আমার ভাও বোন, আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সমস্ত প্রশংসা এবং গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহর ওলির দরবারে আসার, আল্লাহকে স্মরণ করার, হৃদয় ভরা মহাব্বত নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার, উলামায়ে কেরামের মহামূল্যবান নসিহত শ্রবণ করার তৌফিক যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, তারই শুকরিয়া স্বরূপ সমস্বরে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও অসংখ্য গণিত দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূত পবিত্র আজওয়াজ মুতাহহারা, আহলে বাইত, সকল সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের উপর আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান, কারণ আজকে আমরা বরকতময় রজনী, যেই রজনীতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর, সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনাটি সংঘটিত হয়, সুবহানাল্লাহ, সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শরীফ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মর্যাদা দিয়েছেন, অন্য মাখলুক তো দূরের কথা, অন্য নবীকেও সেই মর্যাদা দেন নাই। সুবহানাল্লাহ। সেই মহিমান্বিত রাত আজকে, যেই রাতে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তার হাবিবকে ডেকে নিয়ে আরশে আজিমে দিদার দানে ধন্য করেছিলেন। সুবহানাল্লাহ। সেই বরকতময় রজনী, সেই বরকতময় রজনীতে আল্লাহর ওলির দরবারে আসার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির দরবার এমন একটি দরবার, যেই দরবারে আসার সুযোগ শুধু ভাগ্যবানদেরই হয়। সুবহানাল্লাহ। যাদের কপালটা প্রসন্ন, ভাগ্যবান, তাদেরই আল্লাহর ওলির সহবত গ্রহণ করা, আল্লাহর ওলির সান্নিধ্য গ্রহণ করা, আল্লাহর ওলিদের দরবারে আসার সুযোগ হয়। ঠিক কিনা? যারা হতভাগা, আবু জাহেলের মতো কপাল পরা, তাদের ভাগ্যে আল্লাহর ওলিদের সহবত, আল্লাহর ওলিদের দরবার জুটে। ঠিক কিনা? কথা কি আমার মন গড়া না আবেগের বশীভূত হয়ে বলেছি? প্রমাণ আছে। মুসলিম শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলিদের পবিত্র দরবার সম্পর্কে আল্লাহর হাবিবদের 1000 বছর আগেই বলে গিয়েছেন, হুম কওমুন লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহর ওলিরা হলেন এমন মানুষ, তারা হলেন এমন সম্প্রদায়, যাদের কাছে গেলে, যাদের মজলিসে বসলে কোনো মানুষ হতভাগা হয় না। সুবহানাল্লাহ। হুম কওমুন, আল্লাহর ওলিরা এমন সম্প্রদায়, লা ইয়াশকা, হতভাগা হয় না, জালিসুহুম, তাদের মজলিসে যারা বসে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মজলিসে বসলে হতভাগা হয় না, তার মানে কি হয়? ভাগ্যবান হয়। কি হয়? ভাগ্যবান হয়, ভাগ্যটা খুলে যায়। সুবহান। এক তো আল্লাহর ওলির দরবার, আবার হলো বেহেশতের বাগান। ঠিক কিনা? যেখানে জিকির আজকার হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেটাকে আল্লাহর হাবিব বেহেশতের বাগান বলেছেন। সুবহান। এই বেহেশতের বাগানে আসতেও কি লাগে? কপাল লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য, খাঁটি মুমিনদের জন্য ওই পরকালে মেহমানদারির জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতে যেতে হলে কপাল লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা হাদিদ, সূরা হুদের মধ্যে, فَأَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ভাগ্যবান, যাদের ভাগ্যটা প্রসন্ন, তারাই জান্নাতে থাকার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। তাহলে ভাগ্যবানরা যাবে কোথায়? জান্নাত। আর কপাল পোড়ারা, আবু জাহেলের মতো কপাল পোড়া যারা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সেটাও আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। وَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কপাল পোড়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ভাগ্যবান যারা, আবু বকরের মতো যারা ভাগ্যবান, তারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলকে, আল্লাহর ওলিদের মজলিসকে জান্নাতের সাথে তুলনা করেছেন। এজন্যে তুলনা করেছেন, ওই পরকালের জান্নাতে যেতে হলে, পরকালের জান্নাতে যেতে হলে জান্নাতের রাস্তা ধরতে হবে। ঠিক কি না? ঢাকা যাব, যদি ঢাকার রাস্তা না ধরি, চট্টগ্রামে যাব, চট্টগ্রামের রাস্তা যদি না ধরি, কোনোদিন ঢাকা বা চট্টগ্রাম যাওয়া হবে? কথা বলেন, যাওয়া হবে? হবে না। জান্নাতে যেতে চাই, এখানে যে আমরা এসেছি, সকলেই জান্নাতে যেতে চাই। তবে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের রাস্তাটা ধরতে হবে। ঠিক কিনা?
আর সেই জান্নাতের রাস্তা পাওয়া যায় কোথায়? আল্লাহর ওলিদের দরবারে, ঠিক কি না? আল্লাহর ওলিরা কি করেন? খাঁটি আল্লাহর ওলিরা যাদের হৃদয়টা পাষণ্ড হয়ে গেছে, এমনকি যারা বেঈমান, যাদের হৃদয়ে ইমানের আলো নেই, আল্লাহর মহাব্বত নেই, নবীজির মহাব্বত নেই, নেক আমলের প্রতি আগ্রহ বলতে কিছু নেই, একেবারে কলবটা জিরো হয়ে গেছে, পাষণ্ড হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এমন অলৌকিক ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতা বলে পাথরের মতো শক্ত দিলটাকে নরম করে দেন। সুবহানাল্লাহ। এর প্রমাণ আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই কতজনকে মুসলমান বানাইছেন? একজন দুইজন? 1000 2000? 1 লক্ষ 2 লক্ষ? 90 লক্ষ বেঈমানকে, এই ভারতীয় উপমহাদেশের 90 লক্ষ মুশরিকদের তিনি ইমানদার বানিয়েছেন, ইমানের পথে নিয়ে আছেন। কিভাবে নিয়ে আসছেন? তারা তো মূর্তি পূজায় বিভোর ছিল, আল্লাহকে চিনত না, রসুলকে চিনত না, দিন ইসলাম কি বুঝতো না, রসুল্লাহর তরিকা বুঝতো না, ঠিক কিনা? আল্লাহর ওলি তাদেরকে বুঝাইছেন, আল্লাহর ওলি তাদের কাছে দাওয়াত দিয়েছেন, অথবা আল্লাহর ওলির মজলিসে আসছে। আল্লাহর ওলি তার নুরানি চেহারা দ্বারা, নুরানি জবান দ্বারা, আল্লাহর ওলি তার ওই যে ফিরাসাত, দূরদর্শিতা দ্বারা ওই বেঈমানদের অন্তরকে পরিশুদ্ধ করে দিয়েছেন, যার ফলে যেখানে কুফরি ছিল সেখানে ঈমান ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা কি করে? জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তা দেখায়। দেখায় কি দেখায় না? কথা বলেন, দেখায় কি দেখায় না? আল্লাহর ওলিরা কি করে কাফের, বেঈমান, মুশরিক এবং মুসলমানদের মধ্যে যারা ফাসিক ফুজ্জার, তাদের দিলটাকে পরিশুদ্ধ করে জান্নাতের রাস্তাটা ধরায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্যেই আল্লাহর হাবিব বলেছেন যে সত্যিকারের যারা আল্লাহর ওলি, হাক্কিক আলেম, আল্লাহওয়ালা, পরহেজগার, তাদের মজলিসটা হলো বেহেশতের বাগান। তার মানে তাদের মজলিসে বসলে বেহেশতের রাস্তা পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিল বেহেশতের বাগান, ওই পরকালের জান্নাতে যেতে যেমন কপাল লাগবে, লাগবে কি লাগবে না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তেমনি ভাবে আল্লাহর ওলিদের দরবারে আসা, হক্কানি ওলামায়ে কেরামের মজলিসে আসা, এটাও কপালের ব্যাপার, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান জোরে সরে অন্তরের অন্তঃস্থল থেকে এই রাতের নিস্তব্ধতা ভেদ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, নোয়াপাড়া দরবার শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলিদের খাঁটি খাদেম হিসাবে, গোলাম হিসাবে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই বেহেশতের বাগানে আসতে পেরে অত্যন্ত খুশি, ঠিক কিনা? নিজেদেরকে ভাগ্যবান মনে করছি, ধন্য মনে করছি, করাটাই স্বাভাবিক। কারণ এই ব্যাপারে কি আছে? আমাদের যথেষ্ট দলিল, আদিল্লা, অথেন্টিক প্রমাণ আছে। আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রাত অত্যন্ত বরকতময় রাত, পুণ্যময় রাত। এই জন্যই তো একটা কথা বলে বাংলায়, রতনে রতন চিনি, ঠিক কিনা? আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলিরা মুখ্যময় সময় কোনটা? কোন সময় আল্লাহকে ডাকলে আল্লাহর নৈকট্য অতি সহজে অর্জন করা যাবে, আল্লাহর ওলিরা সেইটা বুঝেন। এই জন্যেই আল্লাহর ওলির দরবারে এই বরকতময় রজনীতে আপনাদেরকে ডেকে এনে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা উলামায়ে কেরামের কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা শুনেছি। মেরাজ বলতে আমরা বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার জমিন থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে অথবা উম্মে হানির ঘরে এই 26 তারিখ দিবাগত রাতে, রজব মাসের এরকম 27 তারিখের রাতে ঘুমিয়েছিলেন। সেখান থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাক নামক বাহন দিয়ে আল্লাহর হাবিবকে প্রথমে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা, তারপরে
সকলগুলো আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে লা মাকান লা জামান পের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভে ধন্য হওয়ার যে সুযোগ পেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সুযোগ, যেই উপহার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, তার নাম হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, পুরা ঘটনাটাকে মেরাজুন নবী বলে। এই পুরা ঘটনাটার তিনটা পার্ট আছে। কয়টা পার্ট আছে? তিনটা পার্ট আছে, তিনটা অংশ আছে। একটা অংশকে বলা হয় ইসরা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ, সেটাকে বলা হয় কি? ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। আর ওই মসজিদে আকসা থেকে উর্দু জগতে যত দূর পর্যন্ত আল্লাহ নিয়ে গেছেন, আর সে আজিম পর্যন্ত নিয়ে গেছেন, এটা বর্ণনা আছে। এই যে আকাশপথের ভ্রমণ, সেটাকে বলা হয় মেয়ারাজ। মেয়ারাজ মানি ঊর্ধ্বগমন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, কথোপকথন, এটাকে বলা হয় দিদারে এলাহি। দিদারে এলাহি, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর দর্শন। পুরা ঘটনাটাকে মেরাজ বলা হইল। তার তিনটা অংশ আছে। কয়টা অংশ আছে? তিনটা অংশ আছে। আর অংশ বিশেষ দিয়ে পুরাটাকে বোঝানো যায়। আমাদের অনেককে বলে যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, শুধু কি টুপিই থাকে আর অন্য কিছু থাকে না? শুধু কি দাড়ি থাকে? তার মানে বোঝা যায় যে অংশ বিশেষ দিয়ে পুরাটার নামকরণ করা যায়। মেরাজুন নবী বলা হইল। এটার মধ্যে কয়টা পার্ট আছে? তিনটা পার্ট আছে। ইসরা, মেরাজ, আল্লাহর দর্শন। প্রত্যেকটা পার্টের প্রতি আমাদের ঈমান রাখতে হবে। এই মেরাজুন নবী, এটা কিসের বিষয়? আকীদার বিষয়। এটা কিসের বিষয়? আকীদার বিষয়। সম্মানিত হাজিরিন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিখ্যাত আকীদার কিতাব আকায়েদে নাসাফিতে আল্লাহর হাবিবের মেরাজ সম্পর্কে বর্ণনা এসেছে। আন্নাল মিরাজ লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযাতি বিশাখসিহি ইলাস সামা তুম্মা ইলা মা শাআল্লাহু মিনাল উলা হক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, সেটা সশরীরে জাগ্রত অবস্থায় আসমানের দিকে, এরপর আসমান থেকে আল্লাহ যত দূর পর্যন্ত নিয়ে গেছেন, এটা সত্য। সুবহানাল্লাহ। তাহলে আকীদা হলো কি? আল্লাহর হাবিবের যে মেরাজটা হয়েছে, সেটা সশরীরে হয়েছে, অর্থাৎ দেহ এবং রূহ একসাথে ছিল, এবং জাগ্রত অবস্থায়। জাগ্রত অবস্থায়, ঘুমের মধ্যে নয়, আবার আত্মিকভাবেও নয়। জাগ্রত অবস্থায় সশরীরে নবীজির মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। এই মেরাজটা হলো আল্লাহর হাবিবের মেরাজ, আল্লাহর হাবিবের শান, ঠিক কি না? আর আমাদের জন্য কি পরীক্ষা? আমাদের জন্য কি পরীক্ষা? আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে বলেছেন, ওয়ামা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলনা, আমি করি নাই আর রুইয়া, দর্শন। আল্লাহ বলেন, আপনাকে যে দর্শন, যে রুইয়া দেখা দিয়েছি, আরাইনাকা, আপনাকে, ইল্লা, একমাত্র, ফিতনাতাল লিন্নাস, মানুষকে পরীক্ষা করার। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি যে আমার হাবিবকে দর্শন দান করেছি, দেখা দিয়েছি, আল্লাহর হাবিব আমার বন্ধু যে দেখেছেন, এটা হলো মানব জাতির জন্য পরীক্ষা স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন বলেছেন, এক রাত্রের কিছু অংশে মক্কা শরীফ থেকে সেই বাইতুল মুকাদ্দাস হয়ে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, আল্লাহর আরশ সফর করে আইছেন রাত্রের কিছু অংশের মধ্যে, এই কথা যখন সকালে বর্ণনা করছেন, অনেকের মাথা খারাপ হয়েছে। তারা বিশ্বাস করতে চায় না, ঠিক কি না? কাফের বেঈমানরা তো প্রত্যাখ্যান করেছেই। যাদের ঈমান দুর্বল ছিল, তারাও কি হয়েছে? বেঈমান হয়েছে। আর আল্লাহ নিজেই বলছেন, যেই সূরা আল্লাহ তাআলা শুরুতে ইসরার কথা বর্ণনা করেছেন, তারপরে আল্লাহ তাআলা বলছেন, এই দর্শন, এই দিদার একমাত্র মানুষকে পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ। ঠিক কে বিনা আপত্তিতে সন্দেহাতীতভাবে কে বিশ্বাস করে আর কে বিশ্বাস
বিশ্বাস করে না। এটা পরীক্ষার জন্যে আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাইছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলির দরবারে এসেছি মেরাজুর রজনীতে। সুতরাং এই ব্যাপারে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা? দুর্বলতা জং থাকলে সেগুলো দূর করতে হবে, যাতে শয়তান কোনো সুযোগ না পায়। শয়তান অস্ত্রসা সৃষ্টি করে আল্লাহর হাবিবের মেরাজ সম্পর্কে যে বিশ্বাস, সেই বিশ্বাসে যেন চির ধরাতে না পারে, ফাটল ধরাতে না পারে। এই জন্য কি করেছেন আল্লাহর ওলিরা চান মানুষ আল্লাহর পথে থাকুক। এই রজনীতে আল্লাহর ওলির দরবারে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মাহফিল উদযাপিত হচ্ছে। উলামায়ে কেরাম মেরাজের ঘটনা বর্ণনা করবেন। এতে করে সাধারণ মুসলমানদের যে ঈমানের দুর্বলতা সেটা দূর হয়ে যাবে, ঈমান মজবুত হবে, আল্লাহর হাবিবের ইশক ও মহব্বত বাড়বে, ঠিক কি না? এজন্যই আল্লাহর ওলির দরবারে মাহফিল। সুতরাং আপনাদের একটু কষ্ট হচ্ছে, ঠিক কি না? কষ্ট হবেই, কারণ কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, ধুকবি না শুক্লা ভয় কি মোহিতে, ঠিক কি না? এটা আপনারা ভালো করেই জানেন। সুতরাং আল্লাহর কাছে যদি যাজা বা পুরস্কার পেতে চাই, কষ্ট তো আমাদেরকে করতেই হবে, ঠিক কি না? এটা তো অর্জনের জায়গা। সুতরাং সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের মেরাজ আমরা যদি দৃঢ়তার সাথে মজবুত ঈমান নিয়ে বুঝতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে যা বুঝতে হবে আল্লাহর কুদরত সম্পর্কে ধারণা থাকতে হবে। আল্লাহর কুদরত, আল্লাহর যে শক্তি, সেই সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান হাকিকত মর্যাদা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কুদরত আর নবীজির শান মান বুঝতে যখন আমরা সক্ষম হব, তখন আল্লাহর হাবিবের মেরাজটা আমাদের কাছে মনে হবে যে অতি সহজ বিষয়। এটা একেবারে একটা মামুলি বিষয়, তেমন কোনো কঠিন। সুবহান। একটু মনোযোগ দিয়ে শুনবো তো আমরা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মুসা নবী কুহে তুরে তোমার সনে সওয়াল করে, মুসা নবী কুহে তুরে তোমার সনে সওয়াল করে, তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন জ্বলল না, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে নিয়ে গেছেন, এই ভ্রমণটা হলো ইসরা। এটা কোরআনুল কারীমের আয়াত দ্বারা সাব্যস্ত। এটাকে যদি কেউ অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ইসরা এটা কেতঈভাবে অকাট্যভাবে সাব্যস্ত। এর অবিশ্বাসী মুসলমান নয়, মুরতাদ, বেঈমান, কাফির। কারণ এখানে কিলোকাল করার সুযোগ নাই। সম্মানিত হাজির, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ইসরার বর্ণনা দিতে যে সর্বপ্রথম যেই শব্দটা চয়ন করেছেন, আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান, পবিত্র সেই মহান সত্তা আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করায়ছেন বিআবদিহি, তার বান্দা অর্থাৎ আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। পবিত্র সেই মহান সত্তা যিনি রাত্রিকালে তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করায়াছেন। সুবহান। প্রথম আল্লাহ কি বলছেন? সুবহান। সুবহান শব্দের অর্থ কি? পূত পবিত্র। সুবহান শব্দের অর্থ কি? পূত পবিত্র। আল্লাহ তাআলা তার কুদরতের ইঙ্গিত দিচ্ছেন। বলছি না, আল্লাহর কুদরত বুঝতে হবে। আল্লাহ তাআলা পবিত্র। পবিত্র কিসের থেকে? আল্লাহ তাআলা যাবতীয় অক্ষমতা থেকে পবিত্র, দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহর কোনো অক্ষমতা আছে? আল্লাহ পারেন না এমন কোনো কাজ আছে? কোনো কাজ নেই। সম্মানিত হাজিরিন, আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করি, আমরা আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্ট জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন স্রষ্টা, তিনি আমাদের খালেক, সৃষ্টিকর্তা, ঠিক কিনা? এখানে আমরা যারা রয়েছি, এখানের মধ্যে এমন কেউ নাই যার বয়স 100 বছরের বেশি। এরকম আছে? 100 বছরের বেশি মনে হয় কেউ? আমরা একটু চিন্তা করি, 100 বছর আগে আমরা কি ছিলাম যদি প্রশ্ন করি, এর উত্তরে আসবে আমরা কিছুই ছিলাম না, ঠিক কিনা? 100 বছর আগে আমরা কিছু ছিলাম? কিছুই ছিলাম না। এরপরে কি হলো? এরপরে আমাদের অস্তিত্ব মাটির মধ্যে এসেছে। কিভাবে মাটির মধ্যে এসেছে? এইভাবে এসেছে যে মাটির থেকে ফল এবং ফসল উৎপন্ন হয়। সেই ফল এবং ফসল যখন মানুষ ভক্ষণ করে, তার শরীরের মধ্যে সেই খাদ্য থেকে রক্ত হয়, রক্ত থেকে নুতফা হয়, যেটাকে বীর্য বলা হয়। ওই নুতফা থেকেই মানুষের সৃষ্টি, ঠিক কিনা? এক সময় কিছুই ছিলাম না, তারপর আমাদের অস্তিত্ব মাটির মধ্যে আসলো। মাটির থেকে বাবা মায়ের মাধ্যমে মায়ের রেহেমে চলে গেল। তারপর সেখানে জমাট রক্ত, মাংসপিণ্ড, তারপরে কুষ্ঠের প্রলেপ, অস্থি হলো, কুষ্ঠের প্রলেপ ঢেলে দেওয়া হলো। এরপরে সেখানে একটা সুন্দর বডি স্ট্রাকচার গঠন হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দিলেন, তখন তার মধ্যে প্রাণের সঞ্চার আসলো, নড়াচড়া করতে শুরু করলো। তারপরে আল্লাহ তাআলা মানুষ বানাইয়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একসময় আমাদের অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম অস্তিত্বহীন। এই অস্তিত্বহীন থেকে, নাই থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মওজুদ করেছেন, বিদ্যমান করেছেন, ঠিক কিনা? তাহলে যার পক্ষে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে আনা, নাই থেকে বিদ্যমান করা যার ক্ষমতা, তার পক্ষে উপরে উঠাই নেওয়া কঠিন। কথা বলেন? আমরা তো ছিলামই, যেখানে ছিলাম না সেখান থেকে আল্লাহ দুনিয়া আমাদেরকে আনলেন, সৃষ্টি করলেন, এবং জীবন যাপনের জন্য যা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেটা ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? এর ব্যাখ্যা দিলে তো রাত্র চলে যাবে, সংক্ষেপে বললাম। ছিলাম না, আল্লাহ দুনিয়া আনলেন, তারপরে যা প্রয়োজন সব ব্যবস্থা করে দিলেন। যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে আনতে সক্ষম, যা প্রয়োজন তা মিটাতে সক্ষম, তিনি তার একজন বান্দাকে আকাশে উঠায় নেবেন। এটা কি তার পক্ষে অসম্ভব? কথা বলেন অসম্ভব? এটা লজিক বলে? বিবেককে চিন্তা করি, বিবেককে একটু খাটাই, তাহলে বিবেকে যিনি
এত কিছু পারেন, তার পক্ষে এটা মোটেই কঠিন নয়, অসম্ভব। আরো চিন্তা করি, সম্মানিত হাজিরিন, আমরা যেখানে আছি এটা হলো পৃথিবী। পৃথিবী হলো একটা গ্রহ, ঠিক কিনা? 8টি গ্রহের একটি গ্রহ হইল কি? পৃথিবী। এই পৃথিবী থেকে অনেক অনেক বড় হলো সূর্য, ঠিক কিনা? সূর্য হলো নক্ষত্র। এরকম 13 লক্ষ পৃথিবীকে সূর্যের মধ্যে প্রবেশ করানো যাবে, বা সূর্যের মধ্যে তো প্রবেশ করে এটা আছেই, এরকম আরো 13 লক্ষ এই পৃথিবী নামক গ্রহ সেটা ধারণ করতে পারবে। এই পৃথিবী থেকে সূর্যের ভার অনেক অনেক বেশি, ঠিক কিনা? তাহলে আমরা যেটা দেখতে পাই স্বাভাবিকভাবে, ওই যে পৃথিবীর কোনো বস্তুর যে বৈশিষ্ট্য সেটা হলো, যদি উপরে কিছু যদি ভারী কিছু হয় আর এটা যদি ঠিকাঠাকা না থাকে, তাহলে ধপাস করে এটা কি করে যায়? নিচের দিকে পড়ে যায়। এই পৃথিবী থেকে সূর্য নামক নক্ষত্রের ওজন অনেক বেশি, আকার অনেক বেশি, কিন্তু সেইটা মহাশূন্যের মধ্যে বেশি আছে, সেটা আমাদের উপর ধপাস করে পড়ে না? পড়ে নাকি? বিশাল আসমানকে আল্লাহ রেখে দিয়েছেন, কোনো খুঁটি আছে নাকি? আল্লাহ তাআলা সূরা রদের মধ্যে কত চমৎকার করে বলেছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, তিনি তো সেই মহান আল্লাহ যিনি আসমানকে খুঁটিবিহীন অবস্থায় উত্তোলন করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন তারাউনাহা, তোমরা সেটা প্রত্যক্ষ করছো। ও দুনিয়ার মানুষ, তোমরা তাকিয়ে দেখছো আকাশকে খুঁটি ছাড়াই আমি উপরে ধরে তুলেছি। যে আল্লাহ এত বড় বিশাল আসমানকে, সূর্যকে, এমনকি সূর্যের চেয়ে অনেক অনেক বড় হলো গ্যালাক্সি, এই পৃথিবীর চেয়ে অনেক বড় সূর্য, লক্ষ লক্ষ সূর্যকে ধারণ করতে পারবে গ্যালাক্সি। সেই গ্যালাক্সি কিন্তু নিচে পড়ে না, তপাস করে পড়ে না, আসমানও ভেঙ্গে পড়ে না, সূর্য ঢলে পড়ে না। সেগুলো কে আটকাই রাখছেন? এত বড় ক্ষমতা কার? এত বড় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা? সে আল্লাহর অসীম ক্ষমতা। আল্লাহর কি অসীম ক্ষমতা, আমরা সসীম, ঠিক না? সসীম দিয়ে অসীমকে শুধু কল্পনাই করা যায়, বর্ণনা করা অসম্ভব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করার জন্য কত দৃষ্টান্ত পেশ করেছেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মারাজান বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটি দরিয়া পাশাপাশি প্রবাহমান, একটা আরেকটার সাথে মিশ্রিত হয় না, উভয়ের মধ্যে রয়েছে অদৃশ্য অন্তরায়। মারাজাল বাহরাইন, মারাজা প্রবাহিত হয়েছে, বাহরাইনি দুইটা সাগর, ইয়ালতাকিয়ান পাশাপাশি, দুইটা সাগর পাশাপাশি প্রবাহিত হয়েছে। বাইনাহুমা বারযাকুন, এই দুইটি সাগরের মধ্যে রয়েছে অদৃশ্য অন্তরায়, লা ইয়াবগিয়ান, একটা আরেকটাকে ক্রস করতে পারে না। ভ্রমণ করেছেন, তারা দেখছেন যে দুইটি দরিয়া, দুইটি সাগর পাশাপাশি প্রবাহমান, একটির পানি স্বচ্ছ নীল, আরেকটির পানি গোলা। ওই স্বচ্ছ পানির কোনো ক্ষমতা নাই ওই ময়লা পানির সাথে ঘোলা পানির সাথে মিশ্রিত হওয়ার, আবার ঘোলা পানি সাদা পানির সাথে নীল পানির সাথে মিশ্রিত হতে পারে না। দুইটি দরিয়া পাশাপাশি প্রবাহিত হয়েছে, একটা হলো গোলা আরেকটা হলো স্বচ্ছ, কিন্তু দুইটা কখনো মিশ্রিত হয় না, ঠিক কিনা? আপনি আমি ঘোলা পানি আর স্বচ্ছ পানি একটা পাত্রে নিয়ে দেখি, মিশ্রিত হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের সাধ্য নাই, আমাদের ক্ষমতা নাই বাধা দিয়ে রাখার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সীমাহীন কুদরতের মালিক। দুই দরিয়া পাশাপাশি প্রবাহমান, একটা স্বচ্ছ আর একটা অস্বচ্ছ, একটা গোলা পানি আরেকটা নীল পানি, একটা আরেকটার সাথে মিশ্রিত হয় না। কে বাধা দিয়ে রেখেছে? কথা বলে, কে বাধা দিয়ে রেখেছে? কে আটকিয়ে রেখেছে? আল্লাহ।
ঠিক কিনা? তার ক্ষমতা সীমাহীন। নবীজি মেরাজে গেছেন, নবীজি কি কখনো বলেছেন আমি গিয়েছি? নবীজি কি বলেছেন আমি গিয়েছি? বলেছেন আল্লাহ আমি নিয়েছি। সুতরাং তার ক্ষমতা সীমাহীন, তিনি এটা ঘটাইতেই পারেন, তার পক্ষে একেবারে ইজি। ঠিক কিনা? ওই চিন্তাটা মাথায় রাখলে এটা একবারে সহজ। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমাহীন ক্ষমতা রয়েছে। আল্লাহ তাআলার সীমাহীন ক্ষমতার কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করলাম, এটা আমার জন্য যাতে ইমানটা কি হয়, মজবুত হয়। এরপরে বলছি মেরাজ বুঝতে হলে আল্লাহর কুদরত যেভাবে বুঝতে হবে, নবীজির হাকিকত বুঝতে হবে। নবীজি কি চিন্তা হবে? নবীজি কি সাধারণ মানুষ আমাদের মতো? হ্যাঁ, একদল তো বলে বেড়ায়, একদল তো কোরআন দিয়ে বিভ্রান্ত হয়, বিভ্রান্ত করে। ঠিক কিনা? এবং এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলাই বলেছেন কেউ হেদায়েত পায় আর কেউ কি হয়, গোমরাহ হয়। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের মাধ্যমে, কোরআনুল কারীমের দৃষ্টান্ত পেশের মাধ্যমে কেউ হেদায়াত পায়, আবার কেউ পথভ্রষ্ট হয়, আর ফাসিক ছাড়া কেউ পথভ্রষ্ট হয় না। সুবহানাল্লাহ। একটি আয়াত কোরআনুল কারীমের সূরা কাহাফের শেষের দিকে আছে। এই আয়াতটি অনেককে বিভ্রান্ত করে। তারা সেই আয়াতটি উল্লেখ করে আমার নবীকে সাধারণ মানুষের মতো মনে করে, বড় ভাইয়ের মতো মনে করে। নাউজুবিল্লাহ। আয়াতটি কি আপনারা জানবেন হয়তো, শিক্ষিত সমাজ। আয়াতটি হলো আল্লাহ তাআলা বলেছেন قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, ইন্নামা কেবলমাত্র, আনা আমি, বাশারুন মানুষ, মিসলাকুম। আল্লাহ তাআলা বলছেন হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সুবহানাল্লাহ। এটা বলছেন, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ এটা বলছেন, ঠিক আছে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছেন, ঠিক কিনা? আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ শিক্ষক, নবীজি ছাত্র, ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ নবীজির শিক্ষক নয়, স্বয়ং আল্লাহ। আল্লাহ বিনয় শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন নবীজি আপনি বলেন যে আমি মানুষ, এবং আমাদেরকেও এই মেসেজ দিচ্ছেন যে নবীজি এই পৃথিবীতে প্রেরিত হয়েছে মানুষ হিসাবে। কি হিসাবে? মানুষ হিসাবে। নবীজি মানুষ ছিল, আমরা যেন মানুষ হিসাবে জানি। তিনি ফেরেশতা হয়েও আসেন নাই, অন্য কোনো জাতির হয়েও আসেন নাই। মানুষ হিসাবে মানব জাতির কল্যাণের জন্যই তিনি এসেছেন। আর আল্লাহ তাআলা নবীজিকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে নবীজি কি ছিলেন? মানুষ। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? যে ফেরেশতা রাসূল থেকে মানুষ রাসূল অনেক দামি, অনেক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে খেলাফতের জন্য এবং ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং এই পৃথিবীর মানুষের হেদায়াতের জন্যে, মানুষের চাহিদা পূরণের জন্যে, মানুষের যা প্রয়োজন কল্যাণ সেটা দেখানোর জন্যে, অকল্যাণ থেকে ফিরানোর জন্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আমরা বলি মারহাবা। তিনি মানুষ হয়ে এসেছেন। আল্লাহ তাআলা বিনয় শিখাচ্ছেন, বলেন আমি মানুষ। আপনি পরিচয় দেন যে জাতিক মানুষ। কিন্তু এখানে কি বলা হয়েছে একেবারে আমাদের মতো মানুষ? এটা তো বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, তরজমা এখানে রাখলাম, এটা কোরআন। আমি বুঝাতে চাচ্ছি
নবীজি মানুষ পরিচয় দিতে আল্লাহ বলেছেন, আমরাও যেন নবীজিকে মানুষ হিসাবে জানি, অন্য কোনো জাতের না। আচ্ছা, এটা কোরআনে আছে। এবার হাদিস শরীফ, ইসলামী শরীয়তের ফতুয়া তো কোরআন হাদিস মিলে দুইটা মিল নেই নাকি? নামাজের কথা আল্লাহ তাআলা বলছেন, কি সিস্টেমে নামাজ পড়বো সেটা কিন্তু কোরআনে বলা নাই। নামাজের আদেশ আছে, রুকু সেজদার কথা আছে, হ্যাঁ। তা আপনার কিভাবে তাশাহুদ পড়তে হবে এটা কোরআনের কোথাও না, কোথাও না। আমি তো জানি, আমি হাফিজ, কোরআন মুখস্থ করছি, আল্লাহ রহমতে অনুবাদও জানি। যেখান থেকে দেন ইনশাল্লাহ সেখান থেকে বলতে পারবো। তাশাহুদ পড়তে হবে, তাহাউশাহুদে বসতে হবে, এটা কোরআনের কোথাও নাই। দয় মাসুরা পড়তে হবে, তারপরে এই সানা পড়তে হবে, এগুলো কোরআনের কোথাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআনে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে তার প্র্যাকটিক্যাল নমুনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করিয়ে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে পেয়ে কোরআন নিয়ে নাচানাচি করলে হবে না, কোরআনের ব্যাখ্যা হাদিসের সাহায্য নিতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনে এটা বলেছেন, আমাদের মতো মানুষ বলেছেন, আমরা বিশ্বাস করি, এর ব্যতিক্রম কোনো কিছু পোষণ করি না, করা সম্ভব না। কিন্তু তার ব্যাখ্যাটা তো হাদিস থেকেও নিতে হবে। হাদিসে কি আছে? যদি হাদিসকে বর্জন করলাম তাইলে কোরআনকে কি করলাম? বর্জন করলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, আমার বন্ধু নবীজি নিজের মন মস্তিষ্ক থেকে কোনো কথা বলেন না, যা বলেন তা ওহী থেকেই, আল্লাহর নির্দেশনা থেকেই বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যে ওহী পাঠিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু কোনো পরিবর্তন না করে মানুষের মাঝে প্রচার করেছেন। এটা হলো ওহীয়ে মাতলু, সেটা হলো কোরআন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা জারি করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নিজের ভাষায় সেই নির্দেশনাটা প্রকাশ করেছেন। এটার নাম হলো ওহীয়ে গায়রে মাতলু, যা আমরা হাদিস হিসাবে জানি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিস উভয়টাই আল্লাহর পক্ষ থেকে ওহী। সুতরাং কোরআনকে বুঝতে হলে কোরআনের পরিপূরক হিসাবে হাদিসের ব্যাখ্যার আশ্রয় নিতে হবে, এর বিকল্প কোনো পথ আমাদের ঠিক। এবার হাদিস পাকে যাই, কি বলেন সম্মানিত হাদিস? বুখারী শরীফ। এখন আমাদের মাঝে একটা সম্প্রদায় বের হয়েছে, তারা কথায় কথায় বুখারী শরীফের কথা বলে, ঠিক কিনা? বুখারী শরীফকে যেমন মানি, সিহা সিত্তার অন্য হাদিসগুলো মানতে হবে, ঠিক কিনা? আচ্ছা, তাদের বুখারী থেকেই রেফারেন্স দিই। বুখারী শরীফ কিতাবুল সওম, অর্থাৎ রোজার অধ্যায়, সেখানে একটা পরিচ্ছেদ আছে। কেন অধ্যায়? আপনারা তো বুঝেন, শিক্ষিত মানুষ, অধ্যায় মানে বড় আকারে, তার ভিতরে কি থাকে? পরিচ্ছেদ থাকে। অধ্যায়টা হলো রোজা, আর একটা পরিচ্ছেদ বাবু সৌমিল বিসাল, একাধারে রোজা রাখা। পরিচ্ছেদটা কি? একাধারে রোজা রাখা। বুখারী শরীফ কিতাবুল সওম, রোজা অধ্যায়, পরিচ্ছেদ হলো একাধারে রোজা রাখা, বাবু সৌমিল বিসাল। সেখানে হাদিস এসেছে, আল্লাহর হাবিব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌমে বেসাল করতেন, একাধারে রোজা রাখতেন। ইফতারের সময় ইফতার করতেন, ইফতার না করলে তো রোজাটা আবার কি হবে না? ভাঙ্গা হবে না। ইফতারের সময় একটু ইফতার খেয়ে আবার পরবর্তী দিনের জন্য রোজা রাখতেন। এভাবে আল্লাহর হাবিব একাধারে রোজা শুরু করে দিয়েছেন, একাধারে রোজা পালন করছেন। একাধারে রোজা পালন করা, এটাকে আরবিতে বলা হয় সৌমে বেসাল। এই অবস্থা দেখে আল্লাহর হাবিবের সবচেয়ে বড় আশিক ছিলেন সাহাবায়ে আজমাইন, ঠিক কিনা? আজকে আমাকে একটা নোট দেওয়া হয়েছে সাহাবায়ে আজমাইনের কর্ম পদ্ধতি সম্পর্কে আলোচনা করার। দেখেন আল্লাহর হাবিবের সাহাবারা কত বড় আশিক ছিলেন, আল্লাহর হাবিবের জন্য দেওয়ানা ছিলেন। এটা আমাদের জন্য অনুকরণীয়। আল্লাহ তাআলা তাই বলেছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেছেন, আমিনু, ঈমান আনো, কামা, যেমনিভাবে আমানান নাস, মানুষ তথা সাহাবায়ে আজমাইন যেভাবে ঈমান এনেছে, তোমরা সেইভাবে ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ।
আমাদের ঈমান কাদের মতো হবে? সাহাবাদের মতো। কাদের মতো? মেরাজ সম্পর্কে আবু বকর সিদ্দিক কোনো আপত্তি করছে? করেন। বিনা আপত্তিতে, বিনা সংকোচে, বিনা দ্বিধায় স্বতঃস্ফূর্তভাবে বিশ্বাস করেছেন আল্লাহর নবীজির মেরাজ হক। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, আরে মেরাজ হয়েছে, এটা তো বিশ্বাস করবে। তার চেয়ে আরো আশ্চর্য বিষয়, আসমান থেকে ওহী আসে, সেটা বিশ্বাস করি, আর আল্লাহর হাবিব স্বয়ং গেছেন, এটা বিশ্বাস করবো না কেন? সুবহানাল্লাহ। সাহাবাদের মতো ঈমান আনতে হবে, সাহাবাদের কর্মপদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। কারণ সাহাবারা ছিলেন আল্লাহ রসুলের জন্য দেওয়ানা। জীবন দিতে বললে জীবন দিয়েছেন, যেখানে মাল দিতে বলেছেন মাল দিয়েছেন। আল্লাহর হাবিবের পদাঙ্ক অনুসরণ করাই ছিল তাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য। আমরা বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহর হাবিব একাধারে রোজা রাখছেন, এটা দেখে দেখে সাহাবায়ে আজমাইন রোজা রাখতেছেন। হাদিস শরীফ আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি riwayat করেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল বিসাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সাওমে বিসাল থেকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। নিজে সাওমে বিসাল করতে একাধারে রোজা রাখছেন, আর উম্মতকে নিষেধ করছেন সাওমে বিসাল করা যাবে না। সাহাবায়ে আজমাইন বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা তুয়াসিলু। হে আল্লাহর হাবিব, আপনি একাধারে রোজা রাখছেন আর আমাদেরকে নিষেধ করছেন। সাহাবায়ে আজমাইন অত্যন্ত ভদ্রতার সাথে আবেগ মোহব্বত নিয়ে বলছেন, আপনি রাখছেন, আমাদেরকে নিষেধ করছেন, আমাদেরকে এই চান্সটা দেন না কেন? আল্লাহর হাবিব কি বলেছেন ভালো করে মনে রাখবেন। আল্লাহর হাবিব বলেছেন, লাস্তু মিসলাকুম। লাস্তু মানে আমি নই, মিসলাকুম আমি তোমাদের মতো নই। ও যারা, ও আলেম ওলামা, যারা কোরআনের মিসলাকুম দিয়া আল্লাহর হাবিবকে আমাদের মতো মনে করো, তোমরা বুখারী শরীফের এই অর্থ কি করবা? এখান থেকে লাস্তু মিসলাকুম, আল্লাহর হাবিব সরাসরি বলছেন, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলছেন লাস্তু মানে আমি নই, মিসলাকুম আমি তোমাদের মতো নই। সাহাবায়ে আজমাইনের আকাঙ্ক্ষা, তাদের মনের বাসনা আল্লাহর হাবিবের মতো একাধারে রোজা রাখেন। আল্লাহর হাবিব একাধারে রোজা রাখেন, সাহাবায়ে আজমাইনেরও মনের তামান্না একাধারে রোজা রাখবেন। আল্লাহর হাবিব বুঝাইতে চাচ্ছেন তোমরা পারবা না, সেই এবিলিটি নাই, সেই ক্ষমতা নাই, কারণ লাস্তু মিসলাকুম আমি তোমাদের মতো নই, তোমরা আমাকে তোমাদের মতো মনে করিও না। আল্লাহর হাবিব সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, আবিতু লি মুতঈমুনি ইউতঈমুনি ওয়া সাকিনি ইসকিনি। আমার সাহাবারা শোনো, আমি তো ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যেই আমার একজন আহার করানেওয়ালা আছে, ঘুমের মধ্যেই আমাকে আহার করায়, আমাকে পান করানেওয়ালা আছে, ঘুমের মধ্যেই আমাকে পান করায়। সুবহানাল্লাহ। লাস্তু মিসলাকুম আমি তো তোমাদের মতো নই, তোমাদের তো এই সুযোগ নাই, ঘুমিয়ে থাকবা, ঘুমের ভিতরে আহার হয়ে যাবে, এই সুযোগ তো তোমাদের নাই, তোমরা তো আমার মতো নয়। সুবহান। আরেকটি বর্ণনা আছে, নবীজি বলছেন লাস্তু আমি নই কা হাইআতিকুম তোমাদের অবস্থা নেই, তোমার যে অবস্থা, তোমাদের শারীরিক যে সক্ষমতা, অবস্থা, কন্ডিশন, খোদায় কাতর হয়ে যাও, লাস্তু আমি নই কা হাইআতিকুম তোমাদের অবস্থা। এক বর্ণনা এই যে এই পরিচ্ছেদটার মধ্যে বাবু সাওমিল বিসাল, এই পরিচ্ছেদের মধ্যে তিনটা শব্দ আছে। নবীজি বলছেন লাস্তু মিসলাকুম আমি তোমাদের মতো নই, আরেকটা শব্দ হলো লাস্তু কা হাইআতিকুম আমি তোমাদের অবস্থার নই, আরেকটা শব্দ হচ্ছে প্রশ্ন হলো আইয়ুকুম তোমাদেরকে মিসলি আমার মতো তোমাদের কে আছে? আবার একবার দুইবার নয়। আমার বন্ধুরা ভাইয়েরা, যারা কোরআনুল কারীমের একটি আয়াত দিয়ে আল্লাহর হাবিবকে আমাদের মতো সাব্যস্ত করতে চাও, আমি বিনয়ের সাথেই বলি, আমি কখনো গালাগালি করি না, এটা আমার স্বভাব না। গালাগালি করা মুসলমানের বৈশিষ্ট্য না, এটা আল্লাহর হাবিবের আদর্শ না। তির্যক কোনো মন্তব্য করে না, কিন্তু লজিক দিয়ে অথেন্টিক প্রমাণ দিয়ে বুঝাইতে চাই। আল্লাহর হাবিব তিনবার বললেন আমি তোমাদের মতো নই, কিন্তু কোরআনুল কারীমের একটা শব্দ পাইয়াই তোমরা কি করো? কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, হাদিসের আশ্রয় গ্রহণ না করে, হাদিসের ব্যাখ্যা তালাশ না করে একটা শব্দ পাইয়াই মুখস্থ হতেই আমারা দাও। এটা কি আমানতদারিতা? এটা কি ইনসাফ হয়? তাহলে আল্লাহর হাবিব বলেছেন আমি তোমাদের মতো নই, তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? আল্লাহর হাবিবেরটা, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেছেন আমাদের মতো নয়,
আল্লাহর হাবিব মানুষ হিসাবে এসেছেন, কিন্তু আল্লাহর হাবিবের বডি স্ট্রাকচার সক্ষমতা অনেক ঊর্ধ্বে, কোনোভাবেই আমাদের সাথে তুলনীয় নয়। তারপর আর একটা প্রশ্ন থেকে যায়, আমি লজিক্যালি আলোচনা করার চেষ্টা করি, যেহেতু শিক্ষক মানুষ, ছাত্রদেরকে পড়াইতে হয়, জোর করে বোঝানোর কোনো সুযোগ আছে? সেটা মানবে? লজিক্যালি অথেন্টিকভাবে দলিল আদিল্লা দিয়ে যদি আমি বুঝাই, তাহলে অবশ্যই এরা সাদরে সেটা গ্রহণ করবে, সেটা হয়তো ওয়াজ মাহফিলও সেটা করার চেষ্টা করবে। আরেকটি প্রশ্ন থেকে যায়, তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে নবীজি আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, এর যে প্রপার ব্যাখ্যাটা কি, সঠিক ব্যাখ্যাটা কি? সম্মানিত হাজিরিন, আমি আরবি ব্যাকরণের সেই জটিলতার দিকে যাচ্ছি না, ওইটা আপনাদের জন্য প্রযোজ্য নয়, সেটা ক্লাসের জন্য প্রযোজ্য। তবে বাংলা একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। অনেকে কি বলে, যেটা সিংহের বাচ্চা বলে, কি বলে না, যার সাহস বেশি বলে না। এই তো আমরা, যাই হোক, রাজনীতির দিকে আমরা যাই না, তারপরও অবস্থাটা বোঝানোর জন্য আমরা দেখছি কি, ওই যে 24শে জুলাইয়ের যে অভ্যুত্থান, সেখানে তরুণরা, শিশুরা, তারা গুলির সামনে, বন্দুকের নলের সামনে অকথু ভয়ের মতো দাঁড়িয়ে রয়েছে, ঠিক কি না? রাজনৈতিক বিশ্লেষণের দরকার নাই, কিন্তু সাহস নিয়ে দাঁড়াইছে। তো এরকম সাহসিকতা যাদের, তাদের কি বলে, ওই সিংহের বাচ্চা কয়, কি কয় না? সাহস থাকলে এরকম সিংহের বাচ্চা বা সিংহের মতো, সিংহ পুরুষ, এরকম বলে কি বলে না? বলে না? আছে না নাই? আছে। তাহলে আচ্ছা, সিংহের বাচ্চা যে বলল, তাতে কি সিংহ হয়ে গেছে মানুষ? সিংহের বাচ্চা যে বলল বা সিংহের মতো যে বলল, কি সিংহ হয়ে গেছে? সিংহ বললেই সিংহ হয়ে যায় না, সিংহের বাচ্চা বললেও সিংহ হয়ে যায় না। এখানে সাদৃশ্য আছে একটা, সেই সাদৃশ্যটা কি? প্রাণীদের মধ্যে সিংহ খুব সাহসী প্রাণী, এই প্রাণীটা অন্য কোনো প্রাণীকে ভয় করে না। তেমনিভাবে মানুষের মধ্যে যখন কারো সাহস বেশি থাকে, ওই সাহসিকতার কারণে, যেই মানুষটার মধ্যে সাহস বেশি আছে, সাহসিকতার কারণে মানুষটাকে সিংহের সাথে তুলনা করা হয়। মূলত ওই যে সিংহ সাহসী প্রাণী, মানুষ সাহসের কারণে সাহসের সাথে তুলনা করা হয়, ঠিক কি না? যার সাথে তুলনা করা হয়েছে, মাত্র একটা বিষয় কি আছে, সাদৃশ্য আছে। সিংহের বাচ্চা বলল, এখানে সাদৃশ্য কয়টা? একটা, যে সাহসিকতা। আরবিতে ব্যাকরণ দিয়ে বুঝাইতে গেলে জটিল হয়ে যাবে, জন্য বুঝাইলাম, ঠিক আছে? তো এই যে তুলনা দিল, তুলনা দিয়া বুঝাইলো কি, যে সিংহের মতো সাহস আছে, এটা বুঝায়, ঠিক কি না? কিন্তু সিংহের বাচ্চা বললে সিংহ হয়ে যায় না, তার হাত পা লেজ এরকম 4 পাওয়ালা জানোয়ার হয়ে যায় না। একটা দিক মিল থাকে, সেটা হলো কি, সাহসিকতা। এখানেও যে সূরা কাহাফের শেষে আল্লাহ তাআলা বলছেন তোমাদের মতো মানুষ। হ্যাঁ, আল্লাহর হাবিব আমাদের মতো মানুষ বলছেন, মানে আকৃতিগত দিক থেকে, আকৃতি, আকার, আকৃতির দিক থেকে আল্লাহর হাবিব মানুষ, ঠিক কি না? কারোর সাথে কারোর তুলনা দিলে একটা দিক মিল থাকে, তো সেখানে আল্লাহ যে তুলনা দিছে, সেখানে একটা দিক মিল আছে, সেটা কি, আকৃতিগত দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হিসাবে এসেছেন। এবং এটা আমরা বাংলা ভাষাও বুঝি, তুলনা দিলে একটা দিক মিল থাকে, ঠিক কি না? সুতরাং তিনি আকৃতিতে মানুষ, কিন্তু হাকিকত, তারপরে বৈশিষ্ট্য, এগুলো কোনোভাবেই আল্লাহর হাবিব আমাদের মতো নয়, তিনি অসাধারণ, অতুলনীয়, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, হাদিসের পাকের দৃষ্টান্ত এবং বর্ণনা দিয়ে বুঝাইলাম আল্লাহর হাবিব আমাদের মতো নয়, কারণ আল্লাহর হাবিবের পবিত্র জবানের ভাষায় লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নেই। আল্লাহর হাবিব যে আমাদের মতো নয়, এরকম বর্ণনা অনেক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আইমুল্লাহ, আল্লাহর শপথ, লা ইয়াকফা আলাইয়া রুকুআকুম ওয়ালা সুজুদাকুম, অন্য বর্ণনায় আছে ওয়ালা খুশুআকুম। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কসম, তোমাদের রুকু সেজদা, তোমাদের খুশু খুজু আমার কাছে গোপন নয়। সুবহানাল্লাহ। ইন্নী আরাকুম মিন যহরি, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী, নিশ্চয়ই আমি, আরাকুম, তোমাদেরকে দেখি, ওরা যহরি, পিছন দিক থেকে। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা যে নামাজে দাঁড়াও, কিভাবে রুকুটা করো, নবীজির রুকু কোথায় দিকে, সামনের দিকে, সাহাবারা মুসল্লিরা কোন দিকে আছেন, পিছনে, ইমাম সাহেব কেবলামুখী, হ্যাঁ, আর মুক্তাদি আছে কি, পিছনে। আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা যে রুকু করো, আমি সামনে ঠিক আছি, তোমরা যে রুকু করো, সেজদা করো, তোমাদের যে অন্তরের অবস্থা, লা ইয়াখফা আলাইয়া, এটা আমাদের কাছে গোপন নয়।
ও আমার সাহাবারা শুনে রাখো, ইন্নী আরাকুম মিন যহরি, আমি পিছন থেকে তোমাদেরকে দেখি, তোমরা যে পিছনে আছো আমি তোমাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহর হাবিব সামনে যেভাবে দেখতেন পিছনও সেইভাবে দেখতেন। সুবহানাল্লাহ। কোন উম্মত কেমন আছে এখনের মৌলবী সাহেবরা তো দূরের কথা, সাধারণ মানুষ তো তুলনাই হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক কিনা? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আফদালুল বাশারি বা'দান নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আবু বকর। আল্লাহর হাবিবের পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা বলি মারহাবা। সেই সর্বশ্রেষ্ঠ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারও কি এই বর্ণনা আছে যে আবু বকর সামনে যেমনে দেখতেন পিছনে সেভাবে দেখতেন। আবু বকরের সে বুজুর্গ তো আর কেউ নাই, এটা যদি কেউ বলে ঈমান থাকবে? বেঈমান। সুতরাং আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য অনন্য বৈশিষ্ট্য, আল্লাহর হাবিবের সাথে তুলনীয় নয়। সামনেও দেখতেন পিছনেও দেখতেন। বুখারীর বর্ণনা, সব বুখারী থেকেই বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তানামু আইনাইয়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। ঘুমন্ত অবস্থায় অন্তর চক্ষু দিয়ে দেখেন। সুবহানাল্লাহ। এই হাকিকত অবস্থা কি অন্য কারো আছে? হ্যাঁ, অন্য কারো আছে? নাই। সম্মানিত হাজিরিন, এমনই ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, কুনতু আখিতু ফিস সাহর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদা শেষ রাতের দিকে আমি সেলাই কাজ করতেছিলাম, হঠাৎ করে সাকাত মিন্নিল ইবরা, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই শেষ রাতে তাহাজ্জুদের সময় সেলাই কাজ করতেছেন, এমত অবস্থায় সুইটা হাত থেকে পড়ে গেল। আম্মা জান বললেন, ফালামা কুদিরা আলাইহা, সেই সুইটা আমি খুঁজে পাচ্ছিলাম না। ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবায়্যানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান বলেন, আমার হারানো সুই আমি খুঁজে পাচ্ছিলাম না। এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজরা মুবারকের তাশরীফ আনলেন। আল্লাহর হাবিবের চেহারার নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেল, সুইটা আমার সামনে প্রকাশিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা বলি মারহাবা ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নোয়াপাড়া দরবার শরীফ, পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক ছিল নূরানি চেহারা। পৃথিবীর কোনো মানুষ সম্পর্কে যতই সুন্দর হোক, আপনি কি শুনেছেন যে পৃথিবীর অন্য কোনো মানুষ রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করলে, যেই ঘরে লাইট নাই, ওই রাতের অন্ধকারে লাইট লিবানো রুমের মধ্যে প্রবেশ করলে তার চেহারার আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে? এরকম কোনো দৃষ্টান্ত আল্লাহর হাবিব ছাড়া অন্য মানুষের কাছে সাথে আছে নাকি? অন্য মানুষের আছে? তাহলে আল্লাহর হাবিব কি আমাদের মতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই আল্লাহর হাবিবের নূরানিয়তে মুগ্ধ হয়ে তিনি কবিতা আবৃত্তি করেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আকাশের একটি সূর্য আছে আর আমারও একটি সূর্য আছে। আকাশের সূর্য উদয় হয় ফজরের পর, আর আমার সূর্য উদয় হয় এশার পর। সুবহান। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতুলনীয়, ঠিক কি না? কোনো মানুষের সাথে তার তুলনা হয় না। তাহলে আল্লাহর আল্লাহর কুদরত সীমাহীন, আর আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাম তিনি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী, ঠিক কিনা? কোন নবী রসুলও সাধারণ মানুষ তো কল্পনাই আসে না। কোন নবী রসুলও আমার নবীর মতো নন, ঠিক কিনা?
আপনারা শুনেছেন, তারপরও বিষয়টা ক্লিয়ারের জন্য একটু বলছি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করেছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টির মধ্যে কত সৌন্দর্য দিয়েছেন, সাগর মহাসাগর নদ নদী প্রাকৃতিক সৌন্দর্য, ফুল ফল দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, ঠিক কিনা? এই আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ কত সুন্দর, এটা কল্পনা করা যায় কিন্তু বলা মুশকিল। সম্মানিত হাজিরিন, সেই মহান আল্লাহ যার সৌন্দর্যের কোনো অভাব নাই, যার ক্ষমতার কোনো অভাব নাই, লাইসা কামিসলিহি শাই, যার শান হলো তার মতো কোনো কিছুই নাই, সেই মহান আল্লাহ মানুষকে কণ্ঠ দিয়েছেন। কিছু মানুষ আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ এসে পারে বীর জমাইতো জাবুরের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ, এই সুরকে দিলেন আল্লাহ, দিলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে একটা কনফারেন্স হবে, সেই কনফারেন্সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে। আল্লাহর হাবিবের তেলাওয়াতে মানুষ মুগ্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ, বেহুশের মতো হয়ে থাকবে যে কি শুনলাম, আল্লাহু আকবার। তো কণ্ঠের মধ্যে এত সৌন্দর্য, এত আকর্ষণ যিনি দিলেন তার সৃষ্টিকে, তিনি যখন তেলাওয়াত করবেন তখন তার তেলাওয়াতটা কেমন আকর্ষণীয় হবে, সুবহানাল্লাহ, সীমাহীন, ঠিক কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের মধুর বাণী শুনে, মধুর কালাম শুনে মূসা আলাইহিস সালাম দেওয়ানা হয়ে গেছে। কি, কার জন্যে? আল্লাহর জন্য দেওয়ানা হয়ে গেছে। আল্লাহর কালাম শুনে মুগ্ধ হয়ে আল্লাহর জন্য পাগল পারা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। আল্লাহর দরবারে কাতর কণ্ঠে ফরিয়াদ করছে, রব্বি আরনি, রব্বি, হে আমার প্রভু, আরনি, তোমার দিদার দাও। আল্লাহ, তোমার কালাম শুনে আমি অস্থির, তোমার জন্য দেওয়ানা। তোমার কালাম এত সুন্দর, তুমি জানি কত সুন্দর। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ, লক্ষণীয় বিষয়, আল্লাহ কিন্তু বলেন নাই লান ওরা, আমাকে কখনো দেখা যাবে। লান ওরা মানে আমাকে কখনো দেখা যাবে না, এটা কিন্তু আল্লাহ বলেন নাই, বলছেন লান, কখনো না, নেভার তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, ও মূসা শোনো, আমাকে দেখার জন্য তোমার মধ্যে যে পাওয়ার, যেই শক্তি দরকার, সেই শক্তি তোমার মধ্যে নাই, তুমি আমাকে সহ্য করতে পারবে না, তাই তুমি কখনো আমাকে দেখতে পারবে না। জানেন মূসার হাকিকত অবস্থা বুঝেন, মূসা দেওয়ানা হয়েছে, এই কথা বললে নিজেকে মানানো কঠিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ স্বরূপ বলছে, ও মূসা শোনো, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ তাআলা বলেন, ও মূসা শুনো, ওই পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড়ে আমার তাজাল্লি নিক্ষিপ্ত হবে। পাহাড় যদি আমার তাজাল্লি সহ্য করে জায়গায় স্থির থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য দেওয়ানা নাসির বান্দা মূসাকে আল্লাহ বুঝাইতেছে, আরে তোমার তো এই শক্তি নাই, তুমি দেখো পাহাড় আমার তাজাল্লি সহ্য করতে পারে কিনা। যদি পাহাড় পারে তাইলে তুমি পারবা, নতুবা কখনো আমাকে দেখতে পারবা না, এই শক্তি তোমার নাই। সুবহানাল্লাহ। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার নূরের তাজাল্লি ওই পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলার নূরানিয়তের সামান্য মাত্র কিঞ্চিত মাত্র সূচের মাথা পরিমাণ তাজাল্লি যখন
ওই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করলেন, সাথে সাথে তুর পাহাড় পুরে সারখার হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপরে কাতর কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে বললেন, ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন আবার জ্ঞান ফিরে আসলো তখন বলল, সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, তুবতু ইলাইকা, তোমার কাছে তওবা করতেছি, তোমার দিদার যে চাইছি তওবা করতেছি। আল্লাহ, আমার তোমার দিদার চাওয়াটা ঠিক হয় নাই, উচিত হয় নাই। আমি বিশ্বাস করলাম এই পৃথিবী থেকে তোমার দিদার সম্ভব নয়। সুবহান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদার সহ্য করতে পারেন? পারেন নাই। আমাদের নবীজি পারছেন কিনা? কথা বলেন, পারছেন কিনা? মেরাজের রজনীতে আল্লাহর সাথে দেখা হয়েছে কিনা? কালাম হয়েছে কিনা? তাহলে মুসা আলাইহিস সালাম দেখতে পারেন নাই, আল্লাহর হাবিব দেখেছে। সুতরাং আল্লাহ তাআলা তার হাবিবকে অন্য নবীদের চেয়ে অনেক অনেক বেশি বৈশিষ্ট্য দান করেছেন। ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্বোচ্চ পর্যায়ের সরদার উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার হাবিব, আমার নবীজি সাধারণ মানুষের সাথে তো প্রশ্নই ওঠে না, কোনো নবীদের সাথেও তুলনীয় নয়। কোনো নবীর হাকিকত আমার নবীর মতো নয়। আমার নবী অনন্য বৈশিষ্ট্য, ঠিক কিনা? সুতরাং নবীজির ব্যাপারে যখন আকীদা ক্লিয়ার থাকবে, নবীজির হাকিকত অবস্থা সম্মান যখন বুঝবো, আল্লাহর কুদরত বুঝবো, মেরাজ একবারে সহজ, ঠিক কিনা? কারণ সেই সর্বশক্তিমান আল্লাহ আর সৃষ্টির সবচেয়ে সেরা যাকে আল্লাহ সবচেয়ে বেশি পাওয়ার দিয়েছেন তাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই ইসরার ঘটনা সুবহান শব্দের দ্বারা শুরু করছেন। সুবহান মানে পুত পবিত্র। আল্লাহ যাবতীয় অক্ষমতা থেকে পবিত্র, তার কোনো অক্ষমতা বলতে কিছু নাই। আল্লাহর কাছে সব সম্ভব, ঠিক কিনা? আর যিনি ছাড়া সব অবসম্ভব, তিনি ওয়াজিবুল উজুদ। আল্লাহ সম্পর্কে আকীদা, তিনি ওয়াজিবুল উজুদ, তিনি ছাড়া সব অবসম্ভব, তার কাছে সব সম্ভব। আল্লাহু আকবার। ফাআলুল লিমা ইউরিদ। সুতরাং এটা বিশ্বাস করতে হবে, নবীজির হাকিকত বুঝতে হবে। আল্লাহ বলছেন সুবহান, আল্লাহ পুত পবিত্র। এরপরে এখানে আল্লাহ তাআলা সুবহান দ্বারা এই মেসেজটাও দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায়। কি অবস্থায়? জাগ্রত অবস্থায়। কারণ এটা আশ্চর্যজনক, যদি ঘুমে হইতো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের কথা বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন তার সন্তানকে কুরবানি করতেছেন। বাস্তবে পিতা সন্তানকে কুরবানি করা, জবে করা, এটা অস্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু স্বপ্নে দেখাটা অস্বাভাবিক নয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের কথা বর্ণনা করছেন। এই যে আগের আলেম আলোচনা করেছে, সেই জন্য এদিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের কথা বর্ণনা করেছেন, সেখানে কিন্তু সুবহান শব্দটা চয়ন করেন নাই, কারণ স্বপ্নে অনেক কিছুই দেখে। আমার নবীজির মেরাজ স্বপ্নে হয় নাই, হয়েছে কি? জাগ্রত অবস্থায়। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহান শব্দের দ্বারা বিস্ময় প্রকাশ করেছেন, তার পবিত্রতা বুঝাইছেন। আবার আল্লাহ যে তার হাবিবকে এত উর্দে নিয়ে গেছে, আল্লাহর হাবিবকে যেন কেউ আবার উপাস্য মনে না করে, আল্লাহ তাআলা শরীক থেকেও মুক্ত, এটাও বুঝাইছে। সুবহান। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ তাআলা বলছেন আসরা ভ্রমণ করেছেন রাত্রিকালে। আসরা শব্দটা ইসরা থেকে এসছে, ইসরা কিয়ামুল থেকে আসছে। তো আসরা উল্লেখ করেছেন, এতেই তো যথেষ্ট ছিল, রাত্রে ভ্রমণ করেছেন। আবার লাইলান, তারপরে কি নিলেন? লাইলান শব্দটা যুক্ত করলেন। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বিশাল মেরাজ সংগঠিত হয়েছিল, সেখানে সারা রাত্র লাগে নাই, রাত্রের কিছু অংশের মধ্যেই এই বিশাল ঘটনাটি সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ।
যদি বলতো আল্লাইলা রাত্রটি, তাহলে পুরা রাত্র বোঝাই। যেমন ইংরেজিতে আছে ডিফিনিট, ইনডিফিনিট। হ্যাঁ, এ পেন, এটা ইনডিফিনিট, যে কোনো একটা কলম। দ্য পেন, দি পেন, এটা ডিফিনিট, নির্দিষ্ট, ঠিক কিনা? তো যদি দ্য ডে, পুরো দিনটাই বোঝায়, ঠিক না? এ ডে, কোনো একদিন। তো এরকম ভাবে লাইলান, এটা আল্লাহ, এটা নাকেরা, আরবি ব্যাকরণে নাকেরা, ইংরেজিতে হলো কি ইনডিফিনিট। আল্লাহ তাআলা এই লাইলান শব্দটা নাকেরা নিয়েছেন, অনির্দিষ্ট, ইনডিফিনিট নিয়েছেন। এ দ্বারা বুঝাইছেন যে এত বিশাল ভ্রমণ পুরা রাত্রেও লাগে নাই, শুধুমাত্র রাত্রের কিছু অংশ লেগেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে বিজ্ঞান আবার আপত্তি করবে। অনেকে বিজ্ঞানের দোহাই দিয়ে আল্লাহর হাবিবের মেরাজকে অসম্ভব বলে। এত বড় সফর কি করে এত অল্প সময়ে সম্ভব? আসলে বিজ্ঞানী বলে টু টাইম অফ নেচার, ট্রু টাইম মানে প্রকৃত টাইম, ট্রু মানে প্রকৃত, টাইম অফ নেচার, স্বভাবের যে প্রকৃত টাইম। আসল টাইম বলতে তো কোনো কিছু নেই। জাপানে যেটা, এটা এখানে চলে না। আমাদের এখানে যেটা, সেটা সৌদিতে চলে না, ঠিক কি না? তো যে এই যে সময়টা তো আসলে আলুর তারতম্যের কারণে। জাপানে আলুটা আগে আসে, তাই সময়টা সেখানে আগে শুরু হয়। তারপরে আমার ওই সৌদি আরব থেকে আমাদের আগে আসে, আমাদের টাইমটা আগে শুরু হয়। আবার সেই আমেরিকা থেকে সৌদি আরব আগে, সেখানে টাইমটা আগে শুরু হয়, ঠিক কি না? আমাদের এখানে রাত্র এখন, ঠিক কি না? আমেরিকাতে কিন্তু রাত্র না, সেখানে দিন। তো এই যে সময়টা, আপনি এই যে ট্রু টাইম অফ নেচার, যে প্রকৃত সময়, স্বভাবের যে প্রকৃত সময়, এটাকে আপনি বলতে পারবেন? স্ট্যান্ডার্ড টাইম বলতে কোনো কিছু আছে? আলুর তারতম্যের কারণে সময়ের তারতম্য হয়ে থাকে। দেখেন, বাংলাদেশ টাইম সকাল 6টায়, সকাল 6টায় কেউ একটা ফ্লাইটে রিয়াদের উদ্দেশ্যে রওনা করে, ওইখানে যায় কিন্তু সে 9টায়, ওইখানের টাইম 9টায় নামবে, ঠিক না? তো এখানে তো এখন 6টায় সুযোগ হয়ে যায়, বা একটু ইতে না, এখন তো আরো পরে হয়। যাই হোক, তো এখানে সে 6টা দেখে গেল, ওইখানে যাই কিন্তু সূর্যটা 9টার সময় পাইল। তার সফরে লেগেছে 6 ঘন্টা, আসলে তার বিয়ে হয়েছে 3 ঘন্টা। সময়টা বেঁচে গেছে না? কি বল, বেঁচে গেছে তো। তার তো সময় 6 ঘন্টা লাগছে, বিমানে সে 6 ঘন্টা ছিল, কিন্তু গতিটা বেশি হওয়ার কারণে, সে সেখানে কিন্তু 9টার সুযোগ দেখবে না। এখান থেকে রওনা করছে কয়টায়? 6টায়। সৌদি আরব জায়গায় নামবে কয়টায়? 9টায়। কয়টায়? ওই দেশের টাইম 9টায় নামবে না। প্রকৃতপক্ষে তার লেগেছে 6 ঘন্টা, কিন্তু সে ওইখানে সময় হিসাব করে কয় ঘন্টা পাবো? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা বেঁচে গেল কিভাবে? গতি, যখন গতি বেশি হয়ে যায়, তাহলে বুঝে গেছেন সময় কি হয়ে যায়? সেভ হয়ে যায়। তাহলে বিমানের গতি আর কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বোরাক নিয়ে আসছে, সেই বোরাকের গতি ছিল ইয়াদাউ খাতওয়াতাহু ইনদা আকসা তারফিহি, চোখের পলক, অর্থাৎ আমাদের চোখের পলক নয়, সেই বোরাকের চোখের পলক যত দূর পর্যন্ত যায়, এক লাফে তত দূর পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। বোরাকটা এসেছে বারকুন থেকে, বারকুন মানে বিদ্যুৎ চমক, সুতরাং তার গতির কোনো সীমা নাই, আনলিমিটেড গতি। তো সেখানে তো সময় বেশি লাগবে না, এটাই তো স্বাভাবিক। এখন তো বিজ্ঞান আরো সহজ করে দিয়েছে, গতিবিজ্ঞান, যে আলুর তারতম্যের কারণে সময়ের তারতম্য হয়। যদি কি করতে পারে, আলুর গতির চেয়ে নিজের চলার গতি বেশি হয়ে যায়, সময়কার মাইনাস করে দিতে পারে, ঠিক কিনা? সুতরাং এত কম সময়, এটা বিজ্ঞান দিয়েও অসম্ভব বলার কোনো সুযোগ আছে নাকি? সম্মানিত হাজিরিন, আবার বিজ্ঞানীরা মধ্যাকর্ষণ শক্তির দোহাই দিয়া আল্লাহর হাবিবের মেরাজকে অস্বীকার করতে। আপনাদের খারাপ লাগে নাকি? কিছু অথেন্টিক প্রমাণ তো দিতে হবে, ঠিক না? ঈমান মজবুত করার জন্যই তো আলোচনা। মধ্যাকর্ষণ শক্তির দোহাই দিয়া মেরাজকে এক সময় অস্বীকার করতে। মধ্যাকর্ষণ শক্তি কি? যে পৃথিবীর আকর্ষণ শক্তি আছে, উপরের ভারী জিনিসকে নিচের দিকে টেনে নামায়, এইটা ছিল এক সময় মধ্যাকর্ষণ শক্তির সংজ্ঞা। এখন কিন্তু তারা সংজ্ঞা পাল্টাইছে, ঠিক কিনা? সম্মানিত হাজির, বিজ্ঞানকে আমি সম্মান করি, কিন্তু বিজ্ঞান হচ্ছে মানুষের গবেষণালব্ধ জ্ঞান। পঞ্চ ইন্দ্রের দ্বারা যা তারা বুঝতে পারে, সেটাই বলে। পঞ্চ ইন্দ্রের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম আরশিদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, তিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি মহাজ্ঞানী, তার জ্ঞানের কোনো সীমা নাই। সুতরাং সেখান থেকে যে মেসেজটা আছে, সেটা হলো প্রিয়, নির্ভেজাল।
ওই মেসেজের সাথে যদি বিজ্ঞানের কোনো তথ্য সাংঘর্ষিক হয়ে যায়, কন্ট্রাডিকশন হয়ে যায়, তাহলে এই বিজ্ঞানের তথ্য ভুল হয়, কোরআনেরটাই সত্য প্রমাণিত হয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি তো আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছি। আপনারা জানেন যে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করলে আরবি যেমন পড়া লাগে, সাধারণ বিষয়, ভূগোল, বিজ্ঞান এগুলো পড়া লাগে, ঠিক কিনা? এগুলো পড়তে হয় সিলেবাসে। ছোটবেলায় আমরা ভূগোলে পড়েছি, 9, 10 ভূগোলে পড়েছি যে পৃথিবী ঘুরে, পৃথিবী একটা গ্রহ, পৃথিবী ঘুরে, সূর্য স্থির, সূর্য ঘুরে না। যখন এটা আমি পড়ছি আমার কাছে কন্ট্রাডিকশন মনে হয়েছে, বৈপরীত্য মনে হয়েছে। কেন? সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ তাআলা বলেন সূর্য, ওয়াশ-শামসু, সূর্য তাজরি, সেটা প্রবাহিত হয় তার কক্ষপথে, লিমুস্তাকাররিন ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা গ্রহ তার কক্ষপথে পরিভ্রমণ করে। সুবহানাল্লাহ। পৃথিবী ঘুরে এটাও কোরআন বলে, সূর্য ঘুরে এটাও কোরআন বলে। এক সময় বিজ্ঞান সূর্যকে স্থির বলতো, সূর্য ঘুরে এটা বলতো না, কিন্তু এখন বিজ্ঞান আবার মত পাল্টাইছে, সূর্য যে ঘুরে এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঘুরাগেরা কি করতে হয়েছে? কোরআনের কাছে আসতে হয়েছে, তাদের তথ্য ভুল প্রমাণিত হয়েছে। সুতরাং বিজ্ঞানের যেই তত্ত্ব কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে দ্বন্দ্ব, ওই বিজ্ঞানের তথ্য টিকে না। কয়দিন টিকলো, পরে আর টিকে না, টিকা সম্ভব নয়। কারণ এই মেসেজ এসেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন এক কিতাব থেকে যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে যেমন বিজ্ঞান তার মত পাল্টাইতে বাধ্য হয়েছে। এক সময় সূর্য ঘুরে না বলতো, কিন্তু সূর্য ঘুরে এটা বলতে বাধ্য হয়েছে। কোরআন যেটা বলেছে সেখানেই আসতে বাধ্য হয়েছে। এক সময় মধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ পৃথিবী ভারী জিনিসকে উপরের দিক থেকে নিচে, উপর থেকে নিচের দিকে টেনে নামায়, এটা বলতো মধ্যাকর্ষণ শক্তির দোহাই দিয়া আল্লাহর হাবিবের মেরাজকে অসম্ভব বলতো। স্থূল দেহের মানুষ কিভাবে করে উপরে উঠবে? কিন্তু বিজ্ঞান গবেষণা করে দেখাই দিচ্ছে যে আকর্ষণ শুধু পৃথিবীর না, আকর্ষণ কার আছে? সূর্যের আছে। কি আছে? সূর্যেরও আকর্ষণ আছে। পৃথিবী টানে নিচের দিকে, সূর্য টানে উপরের দিকে। এমন টানাটানির মধ্যে নিউট্রাল একটা জোন আছে, এমন একটা জায়গা আছে যেখানে আপনার নিউট্রাল জোন, যেখানে আকর্ষণ বিকর্ষণ নাই। এই পৃথিবী থেকে যেই কোনো বস্তু উপরের দিকে যত বেশি উপরের দিকে উঠবে, তত বেশি তার ওজন কমে যাবে। সম্মানিত হাজিরিন, মধ্যাকর্ষণ শক্তি দোহাই দিয়ে যে আকাশ পথে পরিভ্রমণ অসম্ভব এটা বলতো, এটা তো চোখে আঙ্গুল দিয়া বিজ্ঞান দেখাই দিছে যে মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করেই একটা দুইটা নয়, হাজার হাজার বিমান আকাশ পথে শত শত মূল মাল আর মানুষ নিয়ে পরিভ্রমণ করছে, ঠিক কিনা? সুতরাং মধ্যাকর্ষণ শক্তির দোহাই দিয়া আল্লাহর হাবিবের মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিমান, রকেট এগুলো উপরে উঠে যাচ্ছে, ঠিক কিনা? এক সময় বলতো শুধু পৃথিবী টানে, সূর্য যে টানে এটা তাদের জন্য, তাদের রাডার তো সীমিত। পঞ্চ ইন্দ্রের দ্বারা মানুষের অর্জিত জ্ঞান, মানে নিজের মাথায় যতটুকু আছে ততটুকু স্রষ্টার সাথে টাক্কর দেয়। স্রষ্টার সাথে টাক্কর দিলে মানুষের জ্ঞান কি টিকে? টিকে না। সুতরাং এটা দিয়েও আল্লাহর হাবিবের মেরাজকে অসম্ভব বলা যায় না, এখন সম্ভব। তারপর আরেকটি বিষয়, সম্মানিত হাজিরিন, যেহেতু বিজ্ঞানের দৃষ্টিতে রাসূলুল্লাহর মেরাজ নিয়ে আলোচনা করছি, আল্লাহর হাবিবের হাকিকত আগেও বলেছি, এখনো বলছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন বলে আল্লাহর হাবিবের হাকিকত অবস্থা একটাই, এটা নিশ্চিত করে বলা যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রমাণ হলো পানি একটা পদার্থ। এই পানির রূপ দেখেন, এই পানি যখন স্বাভাবিক থাকে তখন তাকে তরল পদার্থ বলে, ঠিক কিনা? এটা যেমন আবার বাষ্প হয়ে উড়ে যায়, উড়ে না? বাষ্প হয়ে যখন উড়ে তখন বলে বায়বীয় পদার্থ। আবার যখন শীতে বরফ হয়ে জমে যায় তখন বলে কঠিন পদার্থ, ঠিক কিনা? পানি তো একটাই,
এই পানি একটাই, এটা কখনো তরল পদার্থ, কখনো কঠিন পদার্থ, কখনো বায়বীয় পদার্থ, ঠিক কিনা? তাহলে আপনি কি নিশ্চিত করে একটা বলতে পারবেন? একটা বলার সুযোগ আছে? পানি একটা পদার্থ, তার যদি তিনটা রূপ থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ হয়ে এসেছেন, এই জন্যে আমাদের মতো যে স্থূল দেখের এটা হলফ করে বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের হাকিকতের মধ্যে কি আছে? নূরানিয়ত আছে। তো নূর হইলে আর অসম্ভব কি কথা বলেন? নূর কি আটকানো যায়? মাধ্যাকর্ষণ শক্তি বলেন, আর বলেন যে 52 মাইল উপরে তো কোনো অক্সিজেন নাই, কিছু নাই, শুধু আছে উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডল সেখানে সব পুরে সারখার করে দিবে। আলোকে নূরকে কি আটকাইতে পারে? কথা বলেন, আটকানোর সুযোগ আছে? নাই। আলোচনা কি কঠিন হয়ে গেল? তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি যদি দেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পুরো ঘটনা আপনারা হয়তো অনেক সময় শুনে থাকবেন, যেগুলো একটু টাচ করার দরকার, যেখানে হিট করার দরকার সেগুলোই বলছি। আমার সঙ্গে অনেকটা চলে গেছে। যাই হোক, বিস্তারিত ধারাবাহিকভাবে ঘটনাটা বলার সময় হয়তো নাই, বা আপনারা শুনে থাকবেন। যেখানে একটু টাচ করার দরকার, ইমানটা মজবুত করার দরকার, সেখানে টাচ করছি। আমরা জানি মেরাজের রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শখকে সদর হয়েছে। হাদিস শরীফে আসছে কদ্দা সাক্কা অথবা ফুররিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সিনা কি করা হইলো? সাক করা হইল। হাদিস শরীফে আসছে যে থেকে এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত অথবা সিনা মোবারক কি করা হয়েছে? বিদীর্ণ করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক লাইলাতুল মেরাজে বিদীর্ণ করে অথবা ফাঁক করে সেখান থেকে হৃৎপিণ্ড হাড়টা বের করা হয়েছে। হাড়টা বের করে আল্লাহর হাবিব বলেন উতিয়া বিতস্তিম মিন যাহাবিন মামলুআতিন ঈমানা ওয়া হিকমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ড মোবারক ওই সিনা মোবারক থেকে বের করার পরে জান্নাত থেকে আনা একটি স্বর্ণের পাত্রের মধ্যে সেইটা রাখা হয়েছে, যেইটার মধ্যে ছিল ঈমান আর হিকমত। সুবহানাল্লাহ। তারপরে জমজমের পানি দিয়ে দ্রুত করে ঈমান আর হিকমত সেখানে প্রবেশ করাইয়া আল্লাহর হাবিবের সিনা মোবারককে আবার লাগিয়ে দেওয়া হয়েছে, যুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ।
এটাকে বলা হয় শক্কে সদর। বিজ্ঞান দিয়ে তো অস্বীকার করেই। হ্যাঁ, আগেই বলছি, আমাদের মতো সাধারণ মানুষ মনে করলে মানুষের স্বভাব কি, ইয়াকিসুল মারু আলা নাফসি, আরবি একটা প্রবাদ বাক্য আর কি, মানুষ নিজের উপর আন্দাজ করে, নিজে ব্যর্থ, নিজে অক্ষম মনে করে অন্য অক্ষম। আরে একজনের তো মোবাইলও আবিষ্কার করছে, বিমানও আবিষ্কার করছে, সবাই কি পারে? তো ওর কাছে তো সম্ভব। আমি কোরআন মুখস্থ করছি, আমার কাছে ইজি, অনেকের কাছে আবার একটু কঠিন, ঠিক কিনা? আবার আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সম্মানিত টিচার আছে, তার কাছে প্রকৌশলটা ইজি, আমার কাছে কঠিন, ঠিক কিনা? তাহলে একজনের কাছে কঠিন আর একজনের কাছে সহজ, কিন্তু পুরা বিষয়টাকে কঠিন মনে করা এটা কিন্তু আসলে বিবেকসম্মত নয়। আমাদের ক্ষেত্রে কঠিন হতে পারে, কিন্তু আমি আগেই বলেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকত ভিন্ন, তার জন্য একবারে সহজ। কিছু কিছু আলেমও আছে, ইউটিউবে পাওয়া যায়, আমি তো তির্যক মন্তব্য করি না, গালিগালাজ কখনো করি না, করা সম্ভব না, আপনারা পাইবেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্কে সদরের ঘটনাটাকে অস্বীকার, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্কে সদর সিনা মুবারক বিদর্ণ করে সেখান থেকে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে দৌত করে ঈমান আর হিকমত সেখানে প্রবেশ করে পুনরাবার স্থাপন করা হয়েছে। এই ঘটনাকে যে অস্বীকার করলো সে নিঃসন্দেহে গোমরাহ, কারণ হাদিসে মাশহুরকে অস্বীকার করলো। এটা আল্লাহর হাবিবের ক্ষেত্রে কোনোভাবেই অস্বাভাবিক নয়, একেবারে স্বাভাবিক। আর এই খেলাটাই তো এখানে মুসা আলাইহিস সালাম দেখতে পারে না, শক্তি ছিল না। আল্লাহ বলছেন লান তারানি, সহ্য করতে পারবো, দেখতে পারবো, সহ্য করতে পারবো। আল্লাহ তাআলা তার হাবিবকে দিদার দিবেন, এই জন্য পাওয়ারফুল কইরাই ঈমান আর হিকমত ছিল, মানে গায়েবী বস্তু ছিল যেটা কি করতে পারে, আপনার আল্লাহর দিদারকে সহ্য করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সাধারণ মানুষ, এই পৃথিবী থেকে আল্লাহর দিদার সম্ভব নয়, আমরা কিন্তু আল্লাহকে দেখতে পারবো না। আমরা বলি না আমরা আল্লাহকে দেখতে পারবো, আবার আমরাই দেখতে পারবো যখন জান্নাতে যাব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, সাতাওরাউনা রাব্বাকুম, অচিরেই তোমাদের প্রভুকে দেখতে পারবে, আইফিল জান্নাতে, জান্নাতের মধ্যে, কামা তারাউনা হাদাল কমারা, যেমনই ভাবে তোমরা চন্দ্রকে দেখতে পারো, লা তুদাম্মুনা ফি রুয়াতি, ওই আকাশের চন্দ্রকে দেখা যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, আল্লাহর হাবিব বলেছেন অচিরেই জান্নাতের মধ্যে তোমরা তোমাদের রবকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের সকলকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে পারবো, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমরা বিশ্বাস করি, দুনিয়াতে আল্লাহর দিদার পাবো না, এই সহ্য করার ক্ষমতা নেই, মুসা আলাইহিস সালামেরই নাই, আমাদের করতে থাকবো, পাবো না, কিন্তু জান্নাতে আমরাই পারবো, ঠিক কি না? তাইলে হিকমতটা কি, ব্যাটটা কি? আর এখানে পাওয়ার নাই, জান্নাতে আল্লাহ পাওয়ার দিবেন, এখানে পাওয়ার নাই। সূর্য কিরণ বিতরণ করে, আলো এবং কিরণ, সম্মানিত হাজিরিন, তার সাথে তাপও রয়েছে। সূর্য যখন প্রচণ্ডভাবে তার আলো বিতরণ করে, তখন আমরা খালি চোখে সূর্যের দিকে তাকাইতে পারি না, কারণ আমাদের চোখের পাওয়ার চেয়ে সূর্যের পাওয়ার বেশি, সহ্য করতে পারি না। স্বাভাবিক থাকলে চন্দ্রটা আবার পারি, ঠিক কি না? তাইলে বোঝা গেল কি, ওই সহ্য করার ক্ষমতা না থাকার কারণে পারি না, আবার যখন সহ্য করার ক্ষমতা থাকে তখন কি সহজ। তো আল্লাহ তাআলা তো তার হাবিবকে নিয়ে গিয়েছেন পাওয়ারফুল করে, ঠিক কি না? সুতরাং আল্লাহ রসুলের শক্ত সদরের ব্যাপারটাও এরকম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শক্ত সদর করাইছেন, এটা আল্লাহ রসুলের জন্য সম্ভব। এখানে আল্লাহর হাবিবকে পাওয়ারফুল করা হয়েছে যাতে আল্লাহর দিদার সহ্য করতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহর হাবিবের এই শক্ত সদরকে অস্বীকার করে তারা বিভ্রান্তকারী। সম্মানিত হাজিরিন, সুন্নি জনতা, সুন্নি মুসলমান ভাইয়েরা, আপনারা ওই যারা আল্লাহর হাবিবের শক্ত সদরকে অসম্ভব বলে তাদের কথা শুনবেন না, কারণ তারা নিজেরাই বিভ্রান্ত, তারা মানুষদেরকে বিভ্রান্ত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসলুহু লিসিহাসাতি গায়রিহি মান লা ইয়াসলুহু লিসিহাসাতি নাফসিহি, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই অন্যকে পরিশুদ্ধ করার অধিকার রাখে না। তো যার ইমানের মধ্যে ভেজাল আছে আল্লাহর রাসূলের, সম্মানিত হাজিরিন, যার ইমানের মধ্যে ভেজাল আছে, যে নিজেই আল্লাহর হাবিবের হাকিকত, মর্যাদা, বৈশিষ্ট্য বুঝতে পারে না, সে মানুষকে নসিহত কইরা বুঝানোর অধিকারও
রাখে না। সুতরাং তার কথাবার্তা শুনে যেন আমরা বিভ্রান্ত না হই। হুজুর এসে গেছেন, আমি ছেড়ে দেবো। তা আমি বলছিলাম যেখানে টাচ করার দরকার সেখানে টাচ করবো। আরেকটা বিষয় টাচ করি। দেখেন, আপনারা আগেও শুনেছেন, আপনারা জানেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, নবীগণকে যেমন মুসা আলাইহিস সালামকে কবরও দেখেছেন, বাইতুল মুকাদ্দাসও দেখেছেন, আবার ষষ্ঠ আসমানও দেখেছেন। এমনইভাবে আম্বিয়া আলাইহিমুস সালামকে বিভিন্ন আসমানে দেখেছেন। এটা কি করে সম্ভব? এটা এভাবে সম্ভব যে আগে আমাদের রুহুটা কি জানতে হবে। আমাকে মানে আত্মশুদ্ধির কথা বলা হয়েছে, আমি পর্যায়ক্রমে গেলাম হইলে। যাই হোক, আমার সময়টা মোটামুটি খারাপ না, তারপর কখন যে চলে গেল আমি টের করতে পারি নাই। আপনারা খুব ধৈর্য সহকারে শুনছেন, এই জন্য আপনাদেরকে সাধুবাদ। সম্মানিত হাজিরিন, রুহের যে রহস্য কি সেটা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, যখন লোকেরা রুহ সম্পর্কে জিজ্ঞেস করছে, ইয়াসআলুনাকা আনিন রূহ কুলিন রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলেন কুলির রূহ, রূহ হইল মিন আমরি রাব্বি, এটা হলো আমার রবের নির্দেশ। সুবহানাল্লাহ। আপনার আমার বডি আছে, দেহ আছে, এই দেহটার মধ্যে যতক্ষণ রুহুটা থাকে ততক্ষণই সতেজ থাকে, ঠিক কিনা? চাঞ্চল্যতা থাকে, চলাফেরা করতে পারি, কথাবার্তা বলতে পারি, ঠিক কিনা? এই রুহুটা কি? আল্লাহর নির্দেশ মাত্র। রুহুটা কি? আল্লাহর নির্দেশ। সম্মানিত হাজিরিন, এই যে আমরা পোশাক পরেছি, পাঞ্জাবি পরেছি, তারপরে কোটি পরেছি, এখানে টুপি আছে, মাফলার আছে, এগুলো কি আমাদের দেহের পোশাক? এগুলো আমাদের দেহের পোশাক। সম্মানিত হাজিরিন, তেমনিভাবে আমাদের দেহটা হইল রুহের পোশাক। আমাদের দেহটা কি? রুহের পোশাক। রুহুটা যে আছে, রুহের পোশাকটা হইল কি? দেহ। আমরা এখন শীতের দিন মোটা জামা পরি, মোটা কাপড় পরি, আবার গ্রীষ্মের দিনে চিকন কাপড় পরি। আমরা আমাদের দেহের বস্ত্র মোটাও পড়তে পারি, চিকনও পড়তে পারি। রুহটা তো আল্লাহর নির্দেশ মাত্র। রুহর কি আছে? আবরণ আছে। রুহ ইচ্ছা করলে এই মোটা দেহ, স্থূল দেহ পড়তে পারে, আবার সূক্ষ্ম দেহ পরিধান করতে পারে। সুবহানাল্লাহ। রুহের কি আছে? রুহেরও কি আছে? পোশাক আছে। আমাদের যেমন পোশাক আছে, রুহেরও কি আছে? পোশাক আছে। এই রুহের সূক্ষ্ম মানে স্থূল দেহ, এটাও ইংরেজিতে বলে যে ফিজিক্যাল বডি আর অস্ট্রাল। ফিজিক্যাল বডি এই যে স্থূল দেহ, আর অস্ট্রাল বডি হলো কি? জ্যোতি দেহ। সম্মানিত হাজিরিন, আমাদের দুইটা রুহ, আমাদের দুইটা দেহ আছে। একটা হলো এই ফিজিক্যাল বডি, আরেকটা হলো অস্ট্রাল বডি, জ্যোতির দেহ। এই রুহের রহস্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মানুষের রূহকে হরণ করেন দুইভাবে। একটা হলো স্থায়ীভাবে মৃত্যুর সময়, আরেকবার হরণ করেন ফি মানামিহা, ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে রুহ আল্লাহর নির্দেশ। রুহটা কিন্তু ওই অস্ট্রাল আবরণ, ওই জ্যোতির আবরণ পরে রুহটা বিচরণ করে। আপনি আমি যে স্বপ্ন দেখি, দেখি কি দেখি না? কথা বলেন। স্বপ্ন দেখি না? আপনি আমি স্বপ্ন দেখি। মৃত ব্যক্তিকে দেখি, জিন্দা ব্যক্তিকে দেখি। আরে ভাই, স্বপ্নের রহস্যটা কি? রহস্যটা হইল আপনার আমার যে রুহটা আছে, ওই ফিজিক্যাল বডিটা সাইরা অস্ট্রাল বডি জ্যোতির দেহ লইয়া বিচরণ করে। সুবহানাল্লাহ। সুতরাং জিন্দা মানুষেরও এই রুহটা একটা জ্যোতির দেহ লইয়া বিচরণ করতে পারে, আবার একটা ফিজিক্যাল বডি থাকে। এই যে জ্যোতির দেহ, এটাকে বলে জিসমে মেসালি। আম্বিয়া আলাইহিমুস সালামের পবিত্র জিসিম মুবারক, সেটা কবর শরীফে রয়েছে, তাদের রওজা শরীফে রয়েছে, আর বিভিন্ন জায়গায় যে দেখেছে বিচরণ করতে, সেটা হলো জিসমে মিসালি, সেটা হলো অস্ট্রাল বডি, জ্যোতির দেহ। সুবহানাল্লাহ।
তাহলে আপনারা মেরাজের ঘটনায় দেখেছেন যে নবীগণের রূহ বিভিন্ন জায়গায় বিচরণ করতে পারে। নবীগণ তাদের কবরে জিন্দা রয়েছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল আম্বিয়া ওয়া হাইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের কবরে জিন্দা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন মুরযাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য আম্বিয়া আলাইহিমুস সালামের রূহ মুবারক, দেহ মুবারককে বক্ষণ করা নিষিদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। অন্যান্য নবীগণ যখন ইন্তেকালের পরও বিভিন্ন জায়গায় বিচরণ করতে পারেন, আল্লাহর হাবিব স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় বিতরণ করতে পারেন, ঠিক কি না? এটা কিন্তু আমি বলছি না টাচ করব, টাচ করছে। হ্যাঁ, এমনই ভাবে আউলিয়া কেরাম, আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। আমি বলি না যে স্বয়ংক্রিয়ভাবে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহর ওলিরাও বিচরণ করতে পারেন, দেখতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং ঘটনা শুনলেই হবে না, সেখান থেকে কি করতে হবে? শিক্ষাটা নিতে হবে। হ্যাঁ, এবং উপকার করার, এই ইন্তেকালের পরেও উপকার করার সক্ষমতা রাখে। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ষষ্ঠ আসমানে। মুসা আলাইহিস সালাম বলেছেন, বিমা উমিরতা, আপনাকে কি আদেশ দেওয়া হয়েছে? তিনি বলেছেন, 50 সালাহ ফি কুল্লি ইয়াউম, প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন নামাজ কমানোর জন্য, ঠিক কিনা? প্রথম 4 বারে 40 কমেছে, শেষের বারে 5 কমেছে। 50 থেকে 45 মাইনাস করে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিয়েছে। আমরা পুরি 5 ওয়াক্ত, সওয়াব পাই 50 ওয়াক্তে। সুবহানাল্লাহ। 1 এ 10, ঠিক কিনা? তাহলে এই যে 50 ওয়াক্তের একটা বোঝা, এখান থেকে 45 কমাইলেন, এটা কি উপকার না অপকার? কথা বলেন, উপকার না অপকার? এটা কি বড় উপকার হয়েছে না? এটা কে করছেন? মুসা আলাইহিস সালাম। এটা কে করছেন? মুসা আলাইহিস সালামের পরামর্শ না? তাহলে মুসা আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে চলে গিয়েও আমাদের উপকার করতে পারছেন, ঠিক কি না? তাহলে মুসা আলাইহিস সালাম কালামুল্লাহ, কালিমুল্লাহ, আল্লাহর সাথে শুধু কথা বলেছেন, আল্লাহর দিদার নসিব হয় নাই। আর আপনার আমার নবী, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর দিদার নসিব হয়েছিল, তিনি আরো পাওয়ারফুল। মুসা আলাইহিস সালাম যদি ইন্তেকালের পরে আমাদের কল্যাণে আসেন, ইন্তেকালের পরে আল্লাহর হাবিবও আমাদের কল্যাণে আসেন, ঠিক কি না? সেই নবীজির সাথে সম্পর্কটা হালকা থাকবে না, না গভীর? তাইলে আল্লাহর হাবিবের প্রতি সুদৃঢ় আস্থা পোষণ করতে হবে। আমাদের মতো সাধারণ মানুষ কম দেব? আল্লাহর হাবিবের আদর্শকে ধারণ করতে হবে। আমাকে দেওয়া হয়েছিল যে সাহাবাই কেরামের ত্যাগ, সাহাবাই কেরাম জান মাল প্রাণ সব কিছু উৎসর্গ করে আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন। আমরা সাহাবাই কেরামের পদাঙ্ক অনুসরণ করতে হবে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাহ, আমার পথমত এবং সাহাবায়ে আজমাইনের পথমতকে আঁকড়িয়ে ধরো। আমরা আঁকড়িয়ে ধরবো ইনশাআল্লাহ। আত্মশুদ্ধির কথা বলেছেন, শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা, সেই ব্যক্তি সফল, দুনিয়াতে সফল, পিসফুল জীবন নসিব হবে, পরকালে জান্নাত পাবে যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আত্মশুদ্ধি মানে হইল আপনার ভালো গুণগুলো অর্জন করা, মন্দ স্বভাবগুলো বর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আত্মা দিয়েছেন, আত্মার রহস্য সম্পর্কে বলেছেন, আমি একটু বলার সুযোগ পেয়েছি। আত্মাটা কিন্তু আল্লাহর একটা হুকুম মাত্র, ঠিক কি না? এই আছে, এই নাই। হ্যাঁ, কত আশা ভরসা। আরে আমি তো মডেল মসজিদে আছি, ইউনুর আমাদের সভাপতি, এই যে আপনার বাঞ্ছারামপুরের ইউনু ছিল একজন মহিলা, ভদ্র মহিলা, লেডি মহিলা ছিল আপনার ওইখানে। যখন শুনলাম ওনার নিউজটা শুনলাম, 8টার দিকে আমি মোবাইলে দেখলাম পানসারামপুরের ইউনু ফেরদৌসারা ইন্তেকাল। আমি মডেল মসজিদের ইমাম সাহেবকে ফোন দিলাম, ভাই কি হয়েছে? ইন্তেকাল করছে নাকি? ঠিকই। তো অনেক ভালো ছিলেন। কি ছিলেন? অনেক ভালো ছিলেন, উপকারে আসতেন খুব। কিন্তু হঠাৎ করে কি করলেন? অনাকাঙ্ক্ষিতভাবে, যে কেউ এটা প্রত্যাশা করে নাই। তারপরে রোড অ্যাক্সিডেন্টে কত তরুণ চলে যায়। সোনাকান্দা মাদ্রাসার একটা ছাত্র ফাজিলে পড়ে, 3rd ইয়ারে আসতেছিল বাড়ির থেকে, নরসিংদী থেকে চলে গেল। সোনাকান্দা হুজুরের বর্তমান হুজুর, ওনার 3য় ভাই, উনি আছেন 3য় ভাই, চলে গেছে, আজকে জানাজা হয়েছে, আপনারা অনেকে জানেন, ঠিক কিনা? সুতরাং এটা তো, এই রুহুটা তো
আল্লাহর হুকুম মাত্র এই আছে এই নাই। সুতরাং এই রুহটাকে পবিত্র রাখতে হবে ভালো স্বভাবগুলো অর্জন করার মাধ্যমে, মন্দগুলো বর্জন করার মাধ্যমে। প্রকৃত আত্মশুদ্ধি যদি আমরা অনুসরণ করতে পারি, পরিশুদ্ধ মানুষ হতে পারি, সাহাবায়ের কেরামের যে ত্যাগ আছে, তাদের যে ইসলামের জন্য বিশাল ভূমিকা আছে, তাদের জীবনযাপন কর্মপদ্ধতি, সেটাও যদি আমরা অনুসরণ করি, আল্লাহর হাবিবের সুন্নাহ সাহাবায়ে আজমাইনের আদর্শ আমরা যদি ধারণ করি, দুনিয়াতে আমরা শান্তিতে থাকতে পারবো, পরকালে আল্লাহর হাবিবের সাথে এক বেহেশত আমাদের নসিব হবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করুন। আল্লাহর হাবিবের মহব্বতে আপনারা যারা ছিলেন অত্যন্ত আন্তরিকতার সাথে, হৃদ্যতার সাথে, এত রাত হয়ে গেছে তারপরও কিন্তু আপনাদের স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি। সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক। এই দরবারের যে গদ্দেশিনীশীন হুজুর রয়েছেন, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুক, তার নেক দোয়া আমাদের সকলকে নসিব করুক। বেঁচে থাকলে আবার দেখা হতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর হাবিবের শাফায়াত নসিব করে, এক জান্নাত নসিব করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।